আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন এই ইসলাম, এটাকে আমরা পরিপূর্ণভাবে মানতে পারছি না বা মানছি না, মানছি আংশিক হিসাবে। অবশ্যই এর মূল কারণ হচ্ছে পরিপূর্ণ দিন কি জিনিস আমরা সেটাই জানি না। নিজেরা মনে করি যে এতটুক এতটুক এটাই মনে হয় পরিপূর্ণ জীবন বিধান বা পরিপূর্ণ দিন বা দিন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত সম্পর্কে আমরা ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি। সেটা কি? উদখুলু ফিস-সিলমি কাফা। যারা আল্লাহকে বিশ্বাসকারী বান্দা, যারা কোরআন মানি, যারা নবীর দ্বীনকে মেনে নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে তথা আমাদেরকে এ পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে। কিছুদিন আগেও আমরা বলেছিলাম, আমরা উদাহরণস্বরূপ বলছিলাম, পরিপূর্ণভাবে প্রবেশ না করলে কোনো জিনিস ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়। যেমন প্রতিটা বাড়িতে যেমন এখন ফ্রিজ রয়েছে, এই ফ্রিজে একটা মাছ, একটা প্যাকেট, সবজির অর্ধেক বা কিছু অংশ ফ্রিজে রাখলাম, কিছু অংশ বাইরে রাখলাম, যেমনটিভাবে জমবে না, জিনিসটা ভালো থাকবে না, নষ্ট হবে। আমার অল বডি চেক আপ করতে হলে আমাকে ডাক্তারি প্রক্রিয়ায় মেশিনের ভিতরেই আমাকে প্রবেশ করতে হবে। অর্ধেক করলাম আর বললাম অর্ধেকের মধ্য দিয়ে পুরোটা আপনি ছবি নিয়ে নেন, সম্ভবপর নয়। প্রতিদিন ঘুমাতে গেলে মশারির প্রয়োজন। যেভাবে মশারি টাঙিয়ে চারোসাট সুন্দর করে আমরা একেবারেই মজবুতভাবে গুজে ফেলি, বেষ্টনী দিয়ে দেই, যাতে করে মশা প্রবেশ করতে না পারে। অতিরিক্ত সতর্কতার জন্য মশা নিধন যে কোনো প্রক্রিয়া অবলম্বন করি, সাথে নচেত একটা মশা মারা ব্যাট বা র্যাকেটও রেখে দিই, যদি একাত্রা ঢুকে যায় রাত্রে ঘুমের সমস্যা হবে, সেটা দিয়ে ধরে নিব। এগুলা কি কারণে করি? কোনো একটা জিনিসকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করার জন্য। অনুরূপভাবে চিন্তা করতে হবে, আমি দ্বীন ইসলামকে মানতে হলে আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে দ্বীনের প্রতি প্রবেশ করতে। আমরা কতটুক করি? আমরা একাধিক শুনেছি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস, যে বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে দ্বীনের কথা বলছি, যে ইসলামের কথা বলছি, এই দ্বীন বা এই ইসলাম, এটার 5টি খুঁটি রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, যেটার উপরে দ্বীন ইসলামের মানদণ্ড দাঁড়িয়ে রয়েছে। এই 5টি কি আমাদের মধ্যে আছে? আমরা আলোচনা করছি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করা। তবে আমরা দ্বীন ইসলামকে বুঝি কতটুক? আমাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। মোটামুটি 50 বা 60%, 50 থেকে 60% মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে। আর কি? রমাদান মাসের রোজা রাখতে হবে। এখানে আমরা এটা বলতে পারি যে 90 থেকে 95% আমাদের সামাজিক পরিবেশের প্রেক্ষিতে কোন পরিবেশে কতটুক হয় সেটা আমরা অতটুক জানি না। তবে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি, আমরা যারা সমাজে বসবাস করছি 90 থেকে 95% মুসলমান আমরা রমাদান মাসের রোজা করি। তো দ্বীন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার একটি হচ্ছে নামাজ, তার একটি হচ্ছে রোজা। এই দুটি মোটামুটি ভরে আমরা করি। তার আরেকটি হচ্ছে সাক্ষ্য দিতে হবে এ কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত দূত, নির্ধারিত নির্বাচিত নবী। তার আরেকটি হচ্ছে, যেটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হজ, ফামান ইসতাতা মিনকুমুস সাবিল। আর একটি হচ্ছে, পঞ্চমটি হচ্ছে যাকাত। তো আল্লাহ পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন। পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে আমি কিভাবে প্রবেশ করব? পরিপূর্ণ দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য এই 5টি স্তরকে আমাকে জরুরিভাবে মুখস্থ করে নিজের কলবের ভিতরে গেঁথে দিতে হবে। হজ রয়েছে, হজ তো আমার জন্য এখনো উপযুক্ত হয়নি, আমার উপরে হজ ফরজ হয়নি, সেটা বাদ থাক। যাকাত রয়েছে,
আমার জাকাত সমপরিমাণ এখনো সম্পদ আসেনি, তাহলে সেটাও বাদ থাক। এই দুটি জিনিস অর্থের সাথে সম্পর্কিত, কিন্তু বাকি যে তিনটি রয়েছে এই তিনটির জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। কি? যার এক নম্বরে রয়েছে এ কথার সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া সত্যি প্রকৃত কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর একমাত্র প্রেরিত, নির্ধারিত, নির্বাচিত নবী। এখানে আমাদের বড় যেটা ভুল, ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহকে মিয়া 100-তে 100 ভাগ মেনে নিতে পারি না বা মানি না। দ্বিতীয়ত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরেও, নীতি দেখার পরেও, হাদিস পাওয়ার পরেও নিজেদের মনের কথা শুনি, নিজেদের নাফসের গোলামি করে চলি, আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি না। এটাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ দুর্বলতা রয়েছে। আমাদের দুর্বলতা রয়েছে, আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, নিজে পারি না, নিজের স্ত্রীকে পারাতে পারি না, নিজের ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করাতে পারি না। সেই সাথে সাথে আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে যেটা রমাদান মাসের রোজা। এটা আমরা কিছুটা হলেও আল্লাহকে ভয় করার জন্যই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন মেনে নেওয়ার জন্যই হোক, অথবা মানুষকে দেখানোর জন্য বা সমাজের কাছে নিজেকে একটু ভালো হওয়ার জন্যই হোক, এটা একাত্তর পারি। এই 5টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে নিজেদের ভিতরে স্থাপন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করা হবে না। রমাদান মাস আসলো, 30টি রোজা রাখলাম, আমি মুসলিম হয়ে গেলাম, পরিপূর্ণ দিনের ভিতরে প্রবেশ করে গেলাম, বিষয়টি এমন নয়। আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, আমি পরিপূর্ণভাবে মুমিন হয়ে গেলাম, বিষয়টি এমন নয়। আমার কথাই, আমার স্বীকৃতিতে, আমার কর্মে, আমার কথাই, আমার স্বীকৃতিতে, আমার কর্মে বাস্তবায়নে আমি আল্লাহ এবং নবীর কতটুক আদর্শকে মেনে চলছি, আমাকে সেটা সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। বলছিলাম, দ্বীন ইসলামের এই 5টি স্তম্ভের আজকে একটি আমরা সংক্ষেপে আলোচনা করব, যার নাম হচ্ছে হজ। হজ কাকে বলে, হজ কাকে বলে, এবং হজ করলে কি পাওয়া যায়, আমরা এই দুটি জিনিস খুব সংক্ষেপে আলোচনা করব। হজ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরাতুল ইমরানের 97 নম্বর আয়াত। আমরা যেমন উত্তরাধিকার বুঝি, আমরা যেমন ওয়ারিশ বুঝি, আমরা যেমন অধিকার বুঝি, এই উত্তরাধিকার, ওয়ারিশ বা অধিকার, আল্লাহ বলছেন মানুষের উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে মানুষ বাইতুল্লাহকে তাওয়াফ করবে, অর্থাৎ হজ করবে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে পথের খরচ বহন করা। তাহলে যার সামর্থ্য রয়েছে বাইতুল্লাহকে তাওয়াফ করার, ওই ব্যক্তিটির উপরে আল্লাহর অধিকার আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর হক রয়েছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর পাওয়া রয়েছে। সেটা কি? ওই ব্যক্তিটি বাইতুল্লাহ তাওয়াফ করবে, অর্থাৎ হজ করবে। যদি এটা না করে, তাহলে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, সে যতই সালাত আদায় করুক, সে যতই সিয়াম পালন করুক, সে যতই দান সাদকা করুক, পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে এখনো পারেনি। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াআযযিন ফিন নাস ইয়াতুকা বিল হজ। সূরাতুল হজ্জের 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কারভাবে সুন্দর করে পরিপূর্ণ বর্ণনা দিয়ে বলছেন, ওয়াআযযিন ফিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষের কাছে এই সংবাদটি পৌঁছে দিন, তাদের কানে কানে প্রবেশ করিয়ে দিন, তারা যেন আমার বাইতুল্লাহকে তাওয়াফ করতে আসে, এই সংবাদটি আপনি পৌঁছে দিন। তো আলহামদুলিল্লাহ, এই সংবাদটি এখন সারা পৃথিবীতে ছোট বড় নর নারী সবার কানে কানে এই সংবাদটি পৌঁছেছে
যে সামর্থ্যবান ব্যক্তিকে বাইতুল্লাহ তাওয়াফ করতে যেতে হবে, হজ করতে যেতে হবে। কেন? এজন্য যেতে হবে যে পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য এটা জরুরি, কারণ এটা একটা খুঁটি। ধরে নিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদান মাসে রোজা রাখি, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করি এবং নবীর আনিত বাণীকে আমি নিজের আমলে বাস্তবায়ন করি। আমার যে অর্থ সম্পদ রয়েছে, অর্থ সম্পদের জাকাত দিতে আমি কার্পণ্যতা করি না, জাকাত দিয়ে যাই। 4টি করেছি, 4টি করি, আমার বাবাও করেছে, আমিও করছি, আমি ধরে নিলাম আমার সন্তানেরাও করবে, যেহেতু এটা আমাদের বংশ পরস্পরই হয়ে আসছে। কিন্তু বংশ পরস্পরই এটাও হয়ে আসছে, আমি প্রতিদিন, আমি প্রতি সপ্তাহ, আমি প্রতি বছর, আমি প্রতি রমাদান মাসে লাখ লাখ টাকা মানুষকে দান করি, কিন্তু এখন পর্যন্ত আমি হজ করিনি। আমি যে লক্ষ লক্ষ টাকা দান করলাম, কোটি টাকা দান করলাম, সামর্থ্য থাকার কারণে করলাম, কিন্তু আমার যে এখনো পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশই করা হয়নি, এটা আমি কেন জানি এখন পর্যন্ত নিজের বোধগম্ভের ভিতরে নিলাম না। জাতি এটা কেন জানি নিল না, মানুষ এটা কেন জানি বুঝতেই চেষ্টা করলো না। এটা আল্লাহর হক, এটা আল্লাহর দাবি, জরুরি ভিত্তিতে মনে করতে হবে। আল্লাহর হক আগে আমাকে দিতে হবে। আমি এই 4টি কাজ করছি, সেটা ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত 5ম কাজটি সম্পাদন না করেছি ততক্ষণ পর্যন্ত আমি দ্বীন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারিনি। আমি যতই সাদকা করি, আমি যতই মানুষকে খাওয়াই, আমি যতই দান করি, আমি যতই মসজিদ অট্টালিকা তৈরি করে দিই, আমি যতই মাদ্রাসা করি, আমি যতগুলো ইয়াতিম পালি বা পুষি না কেন, আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে ততক্ষণ পর্যন্ত পারিনি যতক্ষণ পর্যন্ত না আমি আমার হজ সম্পাদন করেছি। আমাদেরকে এভাবেই বুঝতে হবে। আমার 4টি কাজ করার পর আমার জন্য জরুরি এটা নয় আমার মসজিদকে 3 তলা 5 তলা বানিয়ে চাকচিক্য করতে হবে। জরুরি এটা নয় আমাকে শত শত ইয়াতিম পেলে তাদেরকে পুষতে হবে, খাদ্য দিতে হবে। জরুরি এটা নয় আমাকে লাখ লাখ টাকা দান করতে হবে। জরুরি হচ্ছে তাকে আগে হজ পালন করতে হবে। কেন? এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, একটা রুকুন, একটা খুঁটি, যার দ্বারাতে মানুষ পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে। এটা করলে আমরা কি পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কিছু হাদিস এখানে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। শর্ত হচ্ছে এখানে 2টা। যে ব্যক্তি হজ পালন করলো, 2টি শর্তকে পূরণ করলো। 2টি শর্তের একটা হচ্ছে ফালাম ইয়ারফুস, আরেকটি হচ্ছে ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি অশ্লীল কাজ করলো না এবং পাপাচারে লিপ্ত হলো না। একজন মুমিন ব্যক্তি হজ করতে গেছে, কোনো অশ্লীল কাজ করেনি, কোনো পাপে লিপ্ত হয়নি। রাসূল বলছেন রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি হজ সম্পাদন করে ফিরে আসলো ওই রকম ভাবে যেন সে ব্যক্তিটি আজকে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলো। তাহলে আমি যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছি, দান সাদকা করছি, কোনটিতে কি আল্লাহ রাসূল এভাবে বলেছেন? কিন্তু বলেছেন কোনটিতে? সেটি হচ্ছে হজে। কি বলেছেন? মায়ের পেট থেকে নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে যেরকম পৃথিবীতে আসে কোন ব্যক্তি 50, 40, 30, 20 যাই হোক না কেন, এইরকম বয়সে হজ করে এত পাপ করে আবার সে পৃথিবীতে ফিরছে ওই রকম নিষ্পাপ ভাবে। তাহলে পৃথিবীকে গুরুত্ব না দিয়ে জীবনকে যদি গুরুত্ব দিতাম, পৃথিবীর ধন সম্পদকে গুরুত্ব না দিয়ে দ্বীনকে যদি গুরুত্ব দিতাম, আমি দুনিয়াবি সকল কিছুকে গুরুত্ব না দিয়ে পরকালকে নিয়ে যদি ভাবতাম, তাহলে আমার ভাবনার ভিতরে এই জিনিসটা গুরুত্বের সহিত স্থান পেত যে যা পাপ করেছি, অনেক পাপ করছি, আজকে রাস্তায় বের হলেই পাপ, যেদিকে তাকাই সেদিকেই পাপ হয়। অতএব পাপ মুক্ত হওয়ার জন্য আমি বারবার ফিরে যাব কাবায়, পাপ মুক্ত হওয়ার জন্য বারবার ফিরে যাব আমি তওয়াফ করতে, পাপ মুক্ত হওয়ার জন্য বারবার আমি ফিরে যাব হজে। যদিও আমার জন্য একবার ফরজ, যদিও আমার জন্য একবার ফরজ,
কিন্তু আমি সুযোগ পেলেই যাব, এজন্য যাব। আমি ব্যক্তি আমাকে পাপ মুক্ত করে পৃথিবীতে তুলে ধরতে চাই। আমি ব্যক্তি আমাকে পাপ মুক্ত করে আমি কবরে যেতে চাই। আমি ব্যক্তি সেটা হতে চাই। আমি পাপ মুক্ত থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে চাই। বলছিলাম, হজ করলে কি পাওয়া যায়? হজ করলে নিষ্পাপ হয়ে ফিরে আসা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিসে এখানে তিনটি কথা এসেছে। তিনটি কথার ভিতরে প্রথম কথাটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করবেন কোন সময়? যে সময় হাজীগণ আরাফার মাঠে উপস্থিত থাকে। আরাফার মাঠে যখন হাজীগণ উপস্থিত থাকে, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, এরা কি আমাকে দেখেছে? না ইয়া রব, এরা কেউ আপনাকে দেখেনি। না দেখে এত ভয়, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, কাঙ্গালের মতন ছুটে এসেছে, উস্কো খুস্কো চুল নিয়ে, এলোমেলো পোশাক নিয়ে আমার কাছে ছুটে এসেছে, আরাফার মাঠে এসে উপস্থিত হয়েছে। তাহলে যদি আমাকে দেখতো তাহলে তারা আরো কত ভীত হতো, আমার কাছে কত আরো চাইতো। এই কথা বলে ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই কথা বলার পর তখন ফেরেশতাদেরকে বলবেন, তাদের যদি বালির পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে। দ্বিতীয় বলবেন, তাদের যদি পৃথিবীর যত বয়স এতগুলো যদি গুনাহ থাকে। তৃতীয় বলবেন, আকাশে যত পরিমাণ বৃষ্টি আছে বৃষ্টি সম পরিমাণ যদি গুনাহ থাকে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এদের সব পাপ মাফ করে দিলাম। একটা পাহাড়ে বালি কত কোটি আছে জানি না, পৃথিবীর বয়স কত কোটি বছর জানি না, আকাশে বৃষ্টি কত কোটি আছে জানি না। আল্লাহ বলছেন, এই আরাফার মাঠে যারা উপস্থিত হয়েছে আমাকে না দেখে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সমপরিমাণ যদি পাপ থাকে আমি আল্লাহ সব পাপ মাফ করে দেব। হজ করলে কি পাওয়া যায়? হজ করলে গিয়ে সোনা পাওয়া যায় না। হজ করলে ওখানে গিয়ে জমজমের পানি খেতে পাওয়া যায়, শুধু এটা নয়। হজ করলে পরিবার আত্মীয় স্বজনের জন্য কিছু কিনে নিয়ে আসা যায়, এটা নয়। হজের মতন এত মূল্যবান একটা ইবাদত, এত নেকি, যেটা কল্পনাই করা যায় না। কল্পনা করা যায় আকাশে কত বৃষ্টি আছে। দ্বিতীয় কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মানুষ যখন পাথর নিক্ষেপ করে তখন এই পাথর নিক্ষেপ করার সওয়াবটা আল্লাহ নিজের কাছে জমা রেখে দেন। কেন? বিচারের মাঠে যখন বান্দা উপস্থিত হবে তখন বিচারের মাঠে এই সওয়াবটা বান্দাকে আল্লাহ দেবেন। তৃতীয় আরেকটি ফজিলতের কথা বলছেন, বান্দা যখন তওয়াফ শেষে মাথার চুল মুন্ডন করে, তখন মাথার চুল মুন্ডন করার সাথে সাথে যতগুলো চুল আছে অতগুলো সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমি এখানে বসে যদি কোটিবার মাথা চাঁচি, একটা সওয়াবও আমার লিপিবদ্ধ করা হবে না। কিন্তু মদিনায় মক্কায় গিয়ে যদি আমরা তাওয়াফ করি, তাওয়াফ করে মাথা চাঁচলেই সওয়াব, চুল কাটলেই সওয়াব। আর এখানে যদি আমি মনে করি প্রত্যেক দিন সকালে উঠে আমি ব্লেড মারবো, আমি খোর মারবো, একটাও সওয়াব নেই। এগুলো হচ্ছে হজ করলে কি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনি যুনুবি কামা ইয়ানফিআল কিরু হাইসুল হাদিস। আর কত মজবুত, কত চমৎকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হজ এবং উমরা একসাথে করো। মানে হজ করো, উমরা করো, উমরা করো, হজ করো, যে কোনোটা। আগে উমরা করো পরে হজ করো, আগে হজ করো পরে উমরা করো, এটা তোমরা করো। এটার তোমরা পিছ ধরো, ওটার দিকে এগিয়ে যাও। কেন জানো? এটার দুটি উপকার রয়েছে। এটা করলে কি? একটি হচ্ছে তুমি নিজেকে দরিদ্রতা থেকে মুক্ত করতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে তুমি তোমার পাপ থেকে নিজেকে পরিত্রাণ, নিজেকে একবারে খাস করে নিতে পারবে। কিরকম করে? কামারের হাফর যেমন লোহাকে পরিপূর্ণভাবে মরিচিকা মুক্ত করে একটা ধারালো অস্ত্র তৈরি করে দেয়, এই হজ হচ্ছে মানুষকে অনুরূপভাবে পরিপূর্ণ দরিদ্রতা থেকে মুক্ত করে দিয়ে সচ্ছলতা এনে দিবে এবং তাকে পরিপূর্ণ পাপ থেকে মুক্ত করে ওই ধারালো অস্ত্রের মতো তার ঈমানকে মজবুত করে দেবে। এগুলো কোথা থেকে পাওয়া যায়? এগুলো হজ থেকে পাওয়া যায়। বলছিলাম, হজ হচ্ছে আল্লাহর হক, হজ হচ্ছে আল্লাহর অধিকার,
হজের মালিক হচ্ছেন আল্লাহ, যেটা আমাদের কাছ থেকে আল্লাহ পাবেন। এজন্য দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে নামাজকে যেরকম গুরুত্ব দিয়ে আছে, রমাদান আসছে আর বেশি দিন দেরি নেই, 2 মাস মতো দেরি আছে। রমাদানের রোজা করতে হবে। রোজাকে যেভাবে আমরা পালন করি সবাই মিলে সবাইকে ঠিক সেভাবেই ভাবতে হবে যে আমার জন্য হজ রয়েছে। অতএব উমরা হোক আর হজ হোক, যখন হজ ফরজ হবে তখন হজ তো করতেই হবে, কিন্তু যদি উমরার সামর্থ্য থাকে তাহলে উমরাও করতে হবে। এই কথা বললে আমাদের অন্তত পক্ষে আমার কেন জানি মনে হয় ব্যক্তিগতভাবে এই সমাজের শতকরা 60 থেকে 70% মানুষের সামর্থ্য রয়েছে উমরা করার। এই সমাজের 60 থেকে 70 বা তারও বেশিরভাগ মানুষ রয়েছে যারা উমরা করার সামর্থ্য রাখে, এবং আমিও। কেন? খুব বেশি হলে 1.5 লক্ষ টাকা হলে উমরা করা যায়। খুব বেশি হলে যাওয়া আসা থাকা খাওয়া অল্প কিছু খরচ করা 1.5 লক্ষ টাকা হলেই উমরা করা যায়। 1.5 লক্ষ টাকা এখন বর্তমান মানুষের নেই, এরকম খুবই কম। যুবক আজকেই বলছে, আব্বা গাড়ি একটা নতুন নেমেছে মার্কেটে, 3.5 লাখ টাকা দাম, 1 মাস সময় দিলাম, গাড়িটা তোমাকে দিতে হবে। যুবক, তোমার গাড়ি একটা আছে, নিজেকে পাপ মুক্ত করো, নিজের ইমানকে একেবারেই ধারালো অস্ত্রের মতো করো, নিজের পাপ মুক্ত করে আরাফার মাঠে গিয়ে উপস্থিত হও। বাপকে অন্তত পক্ষে কথা বলো, একটা গাড়ি আছে, আমার আর দরকার নেই, অফিসে যাওয়ার জন্য আমার এটাই যথেষ্ট, আমি যে ইনকাম করি অটোতে যেতে পারবো, এটাই আমার জন্য যথেষ্ট, আগে আমার গাড়ি কিনা নয়, অন্তত পক্ষে আমি আগে যাই একটা উমরা করে আসি, আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করে আসি, মাথার চুলটি কেটে কেটে কিছু নেকি অর্জন করে আসি, ইমানটাকে শান দিয়ে আসি। অনেক দিন হয়ে গেল মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পাপ করতে করতে অনেক ছোট 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 পাপ করে বড় আকাশ সমপরিমাণ পাহাড় সমপরিমাণ পাপ করে ফেলেছি। যা একটু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হয়, এরকম নিষ্পাপ একটু হওয়ার চেষ্টা করে আসি। বয়স 15 হয়েছে তো কি হয়েছে, 20 হয়েছে তো কি হয়েছে, 80 হয়েছে তো কি হয়েছে, যে অবস্থাতে যখন প্রয়োজন তখনই যাই। কিন্তু দুঃখের বিষয় হলো একথাই সত্যি যে আমাদের সামাজিক অবস্থা অনুযায়ী অনেক মানুষের হজ যেমন ফরজ হয়েছে, উমরাতে যাওয়ার তেমন সামর্থ্য রয়েছে, কিন্তু আমরা কিভাবে এ বয়সে হজে যাব, এ বয়সে উমরাতে যাব, তাহলে এ বয়সে আমি সালাত আদায় করছি কেন, নামাজ পড়ছি কেন, এ বয়সে আমি রোজা করছি কেন, এ বয়সে আমি কালেমা পড়লাম কেন, ওই ছোট্ট শিশু থেকে শুরু করে তাকে কালেমা পড়ালাম কেন? 4 বছর 5 বছর 6 বছর বয়সে যেমন আমি আমার ছেলেকে কালেমা পড়িয়েছি, মুখস্থ করিয়েছি, তুমি মুসলিম, তোমাকে কালেমা পড়তে হবে, মুখস্থ করো, এটা অনুরূপ ভাবে আমাকে বলতে হবে তুমি মুসলিম, তুমি 7 বছর বয়স হয়েছে তো কি হচ্ছে, আমি হজে যাব, চলো আমার সাথে, তোমাকেও হজে যেতে হবে। যাও, আমার টাকা আছে, তুমি উমরাতে যাও, বছরে 1 বার যাও, 2 বার যাও, সুযোগ পেয়েছো আবার যাও, 3 বার যাও, 5 বার যাও, তোমার ইমানকে সর্বক্ষণের জন্য অস্ত্রের মতো ধারালো করো। একটি হাদিস ছোট করে বলি, ইবনে হিব্বানে 3703 নম্বর, বাইহাকিতে 10695 নম্বর হাদিসে হয়েছে, আল্লাহ রসুল বলছেন, যাকে আল্লাহ সুস্থ দেহ দিয়েছেন এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন, ওই ব্যক্তি যদি 5 বছর অতিবাহিত করে ফেলে, সুস্থ দেহ আছে, আর্থিক সামর্থ্য আছে, 5 বছর অতিবাহিত করে ফেলেছি, হজ এখনো করিনি, আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তিতে আল্লাহর জিম্মাতে আর নেই, ওকে খারিজ করে দেওয়া হয়েছে ইসলাম থেকে, ও আর ইসলামের মধ্যে নেই। আর একটু বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাজ্জু ওয়াল উমার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারহু গফারা লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজকারী যারা ব্যক্তিরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায় এবং উমরা পালনকারী, উভয় ক্ষেত্রে উমরাকারী হোক আর হজকারী হোক, যখন সেখানে উপস্থিত হয়, রাসূল বলছেন ওয়াফদুল্লাহি, এরা হচ্ছে আল্লাহর বান্দা, এরা হচ্ছে আল্লাহর সৈনিক, এরা হচ্ছে আল্লাহর অতিথি। উমরাকারী এবং হজকারী এরা হচ্ছে আল্লাহর অতিথি। ইন দাউহু আজাবাহুম, যখন তারা আল্লাহকে ডাকে, যা কিছু চায় তখন তাদেরকে আল্লাহ সব দিয়ে দেন।
ওয়াইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, যখনই তারা আল্লাহর অতিথি হয়ে গিয়ে বলে আল্লাহ আমি পাপ করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের সব অপরাধ পাপগুলো ক্ষমা করে দেন। তবে মনে রাখতে হবে, অন্যের হক মেরে খেলে ওই অপরাধ যদি কাবার গ্লাভ ধরার সুযোগ পেয়ে এভাবে গ্লাভ ধরে ধরে কেঁদে কেঁদে বলেন আল্লাহ অমুকের জমি জায়গা টাকা পয়সা মেলা কিছু মেরে খেয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এটা ক্ষমা করবেন না। এরকম পাপ অতীতে খুব কম ছিল, যদিও এখন দিন দিন বাড়ছে। এখন দিন দিন বাড়ছে। কিভাবে অন্যের জমি দখল করা যায়, কিভাবে না দিয়ে বনের জমি নিয়ে নেওয়া যায়, কিভাবে অল্প কিছু দিয়ে খারাপটা দিয়ে ভালোটা দখল করা যায়, এগুলোর প্রবণতা এখন বর্তমান বেশি হচ্ছে। অতএব বিনীত অনুরোধ এটাই, ইসলামের 5টা খুঁটি রয়েছে, 5টি খুঁটির ভিতরে আমরা যে সালাত আদায় করতে এসেছি এটা যেমন একটা জরুরি, হজ পালন করা তেমনই জরুরি, ওটাও একটা খুঁটি। হজ যদি পালন করতে হয় দিন ইসলামকে তাহলে মেনে নিয়ে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। অতএব আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা আমরা সবাই চাই, কিন্তু চেষ্টা করি না। মনে সবাই চায় আল্লাহর অতিথি হতে, আল্লাহর দল হতে। বিনীত অনুরোধ থাকবে দিন ইসলামের অন্যান্য কার্যক্রমগুলো যেমন আমরা করছি অনুরূপভাবে হজের কার্যক্রম আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার খাস অতিথি না হওয়া পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও রাখো, তুমি তোমার খাস অতিথি হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين। আমাদের যারা সাধারণ মৃত্যুবরণ করেছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তাদের সবাইকে তোমার জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, শেফায়ে কামিলা শেফায়ে আজিলা দান করো। যারা যে অভাবগ্রস্ততায় রয়েছে তাদেরকে সেই অভাবগ্রস্ততা থেকে তুমি মুক্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের উপরে তোমার খাস রহমত নাজির করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে তোমার খাস অতিথি হিসাবে তুমি গ্রহণ করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দান সদকা ইবাদত বান্দিগিগুলো তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে শেফায়ে কামিলা শেফায়ে আজিলার সহিত আমাদেরকে তুমি পৃথিবীতে ঈমানের সহিত বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের উপর থেকে শয়তানি বালা, শয়তানি কুমন্ত্রণা, শয়তানি ওয়াসওয়াসা তুমি উঠিয়ে নাও আল্লাহ। আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো মাবুদ।